সারাদিন উপোস থেকে মন্দিরে গিয়ে আপনার জন্য পুজো দিতে হবে, তো পর আর কি কি করতে হবে? সে তো লম্বা লিস্ট। না থাক, তুমি পারবে না, ছেড়ে দাও। এই না, ছাড়বো না। আপনি বলুন আগে। যদিও ওটা আমার একার জন্য নয়, বাড়ির সবার জন্যই করতে হবে। ঠিক ঠিক আছে। আর এটাই করতে পারবে না? আবার আরো? সব পারবো আমি। বউয়ের কাছে আপনার এটাই এক্সপেকটেশন তো? সব করে দেখাবো আমি। কি হয়েছে? এত রেসলেস কেন লাগছে তোমাকে? ইউ হ্যাভ টু বি স্ট্রং। এরকম ভাবে ভেঙে পড়লে চলবে? কম্পাসকে খুঁজে বার করতে হবে না? মা, আমি আমার দেওয়ার কথা রাখতে পারলাম না। কম্পাসকে খুঁজে নিয়ে আসবো বলেছিলাম না, আনতে পারলাম না মা। কি জানি কোথায় আছে কম্পাস? চুপ, কোথায় আছে? কোথায় গেল? ফিরে আসবে, কম্পাস ফিরে আসবে। আমি বলছি তো তোমায়, কম্পাস ফিরে আসবে। দেখো, আমি জানি না বিহান কারা কম্পাসকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু যারাই নিয়ে গেছে তারা কম্পাসের কোনো রকম ক্ষতি করতে পারবে না। আমি বিশ্বাস করি বেটা, সৎ নির্ভীক মানুষ যারা হয় তাদের পাশে ঈশ্বর থাকেন। এই পৃথিবীতে সব সময় অসৎ মানুষরা জিততে পারে না, বরং উল্টোটা। যারা সৎ হয় আলটিমেটলি তারাই সার্ভাইভ করে। আমাদের কম্পাস আমাদের কাছে ফিরে আসবে। বিহান, বিহান, অনেকক্ষণ তো হলো, এবার কিছু খেয়ে নাও, এবার তো শরীর খারাপ করবে তোমার। এসো এসো এসো, আমার সাথে একটু একটু এসো, একটু খেয়ে নেবে। বিহান, আরে বাবা, তুমি কেন বুঝতে চাইছো না? ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? এরপর তো তোমার শরীরটাই খারাপ হবে নাকি? আন্টি, আন্টি ওকে বোঝান না, ও তো বুঝতেই চাইছে না। কয়েকদিন আগে শরীর খারাপ থেকে উঠলো, এভাবে না খেয়ে থাকলে, খালি পেটে থাকলে তো ওর শরীরটা আরো খারাপ হয়ে যাবে। বিহান, শোনো আমার কথা, শোনো একটু। বললাম তো আমি কিছু খাবো না। কম্পাস না ফেরা অব্দি আমি কিচ্ছু খাবো না। আমাকে জোর করো না প্লিজ। বিহান স্যার, কম্পাস, কম্পাস, কি আছে তোমার? তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, কারা নিয়ে গেছো তোমাকে? কোথায় ছিলে তুমি? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, তুমি ঠিক আছো? বলো কি হলো, বলো বলো, তুমি ঠিক আছো? হ্যাঁ, কি হলো? এই তো এই তো এই তো সব ঠিক আছে। এই তো তুমি আমার কাছে আছো, সব ঠিক আছে। কই দেখি দেখি দেখি, আমার দিকে তাকা। ঠিক আছে মা? হ্যাঁ, কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? কে 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 নিয়ে গেছিল? কারা কিডন্যাপ করেছিল তোকে? ও গড, দাদুর নাম না নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, আমার সাথে আয়, একটু বস। বিহান, একটু বসাই ওকে আগে। বস বাবুলাল, চল এক ক্লাস তাড়াতাড়ি। বস 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 মা, বস। ঠাকুরপো, ঠাকুরপো, পুলিশকে ফোন করো, বলো কম্পাস বাড়ি চলে এসেছে, ওদেরকে আসতে বলো, দরকার আছে ওদের আসাটা। মা, মা গো, এগুলো তো মা, এই তো জল 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 খাও মা, জল জল। আস্তে আস্তে আস্তে, গলায় লেগে যাবে, আস্তে মা, আস্তে আস্তে।
যাক বাবা, ভগবানের দয়ায় মেয়েটা বাড়িতে তো ফিরে এসেছে। কিন্তু কি করে, কাদের দায়িত্ব দিয়েছিলেন অভিজ্ঞান বাবু? না আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি, কম্পাস কারা নিয়ে গেছিল তোমাকে? তুমি তাদের চিনতে পেরেছো? মুখ দেখতে পেরেছো তাদের? আমাদের কাছে কিন্তু মুক্তিপণের জন্য কোনো ফোন আসেনি, তাহলে কেন নিয়ে গেল ওরা তোমাকে? কি হলো বলো? আস্তে আস্তে আস্তে। ও মা, মা গো, মা একটু ভালো করে ভেবে দেখ না মা, কিছু মনে পড়ছে? কারোর মুখ দেখতে পেয়েছিলি? বলো 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 মা গো, কে? ওই হ্যাঁ ওই ওই কে? ওই কম্পাস অনেকক্ষণ এসেছেন, অখিলেশের ঘরে বসে অপেক্ষা করছিলেন। তোদের নাকি খুবই দুশ্চিন্তা করছেন, এখন সেটা আসল না নকল। কম্পাস তুমি এসে গেছো কম্পাস? ও মাই গড, তোমার কথা ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমি আমি দুনিয়ার কত মানুষকে যে ফোন করে ফেললাম তুমি জানো? কম্পাস, কম্পাস তুমি ফিরে এসেছো কম্পাস, তুমি ফিরে এসেছো। কারা তুমি ধরে নিয়ে গেছিল কম্পাস? কারা তোমায় ধরে নিয়ে গেছিল? তুমি নামটা বলো আমায় কম্পাস, কারা ধরে নিয়ে গিয়েছিল? হ্যাঁ ভয় পেও না, তুমি আমায় নামটা বলো। হ্যাঁ তুমি সারাটা দিন এত কিছু করলে বিয়ানের জন্মদিন উপলক্ষে। হ্যাঁ আমি এখানে এসে শুনলাম যে তুমি নিজে একা হাতে এত সব রান্নাবান্না করেছো। বিয়ানের জন্মদিনের পার্টিটাকে এইভাবে নষ্ট করে কারা তোমায় ধরে নিয়ে গেল কম্পাস? তুমি নাম বলো আমায় কম্পাস, নাম বলো আমায়, বলো। তুমি জানো না? না জানি না, আমরা কেউ জানি না নামটা। তুমি ভয় পাবে না কম্পাস, চিৎকার করে সবার সামনে তুমি নামটা বলো, বলো কম্পাস নামটা বলো। অবশ্য নামটা বললে তুমি নিজেই বিপদে পড়ে যাবে, কারণ তোমার কাছে প্রমাণ নেই, বেইজ্জত হয়ে যাবে। আর দ্বিতীয় কারণটা হলো তোমার মা অঞ্জনা। অঞ্জনা তো এই বাড়িতেই আছে, কোন ঘরে আছে, কিভাবে আছে, সে ঘরে এন্ট্রি এক্সিট কি, সেগুলো আমি সব জেনে নিয়েছি। দেখো কম্পাস, কত মানুষ তো নিজের বাড়িতে খুন হয়ে যায়, মেয়ের শ্বশুর বাড়িতে খুন হয়ে যাওয়াটা কেমন অস্বাভাবিক ব্যাপার বলো? তারপর তোমার মার ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, ওকে কিডন্যাপ করলেও ও পালাতে পারবে না, আর রেলের উপর ফেলে রাখলেই হলো। ও তো তুমি নও যে দৌড়ে পালিয়ে যাবে। এবার ভাবো, ট্রেনটা এসে গেল আর তোমার মায়ের ওপর দিয়ে। অভিজ্ঞান বাবু, কি এত কথা বলছেন ওকে? বলছিলাম যে আমাদের মধ্যে যাই বিরোধ থাক না কেন, কোন থার্ড পার্টি যদি কম্পাসের সঙ্গে শত্রুতা করে, এই অভিজ্ঞান দত্তর পাশে দাঁড়াবে। কম্পাস, কম্পাস তুমি আমাকে একটু বিশ্বাস করো কম্পাস, সেই কত ছোটবেলা থেকে তোমাকে আমি দেখছি কম্পাস, তোমার সঙ্গে এরকম। তুমি আমায় বলো, নামটা বলো, কারা করেছে কাজটা, তুমি আমার নামটা বলো কম্পাস, প্লিজ বলো, বলো তুমি নামটা বলো কম্পাস, ভয় পেও না, নামটা বলো। তোমার দাদু এখনো বেঁচে আছে কম্পাস, অভিজ্ঞান দত্ত এখনো বেঁচে আছে, আমি পুলিশের বড় ঘর থেকে এক্ষুনি ফোন করবো আবার। তুমি বলো, প্লিজ বলো কম্পাস। দেখো লোকে কি ভাবে জানো তো, আমি আর অখিলেশ বাবু দোষ। দেখো আমি আর অখিলেশ বাবু তো এই বিষয়ে কিছু জানি না কম্পাস। হ্যাঁ তুমি অন্তত সেটা সবার সামনে বলে দাও, সেটা আমাদের কি অন্তত সন্দেহ না করে। দেখো কম্পাস, যত যাই হয়ে যাক না কেন, তুমি প্রাণে মারা যাবে এটা আমি ভাবতেও পারি না। সে কত ছোট থেকে তোমাকে আমি দেখছি।